মানে 90% কেসেস 90% কেস সেটা বাথরুম থেকে ছড়ায়। তো যখনই তোমরা বাথরুম করবা, স্কুলে করো বা বাইরেতে করো, মাথায় একটা জিনিস কিন্তু রাখবা, ভালো করে বোঝাচ্ছি, খুব ডিপলি ভাবে বোঝাচ্ছি। তোমরা স্কুল বা বাড়িতে যেখানে হোক, বাথরুম করার পরে, ইউরিন ত্যাগ করার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে ঢেলে দিবা, পরিষ্কার করে দিবা। পরের জনের যেন ইফেক্ট না হয়, পরের জন আবার গিয়ে সেখানে বসবে, তো সে কিন্তু যদি ইউরিনকে যদি পরিষ্কার যদি না করে দাও, ইনফেকশন হয়ে যাবে, যে মহিলাটা পরে বসবে বা মেয়েটা বসবে ওর ওই সিস্ট হয়ে যাবে, সিস্টটা কি হবে, ফাইব্রয়েডস হয়ে যাবে। আর এটা অনেক বড় কারণ হয়ে যাবে পরবর্তী ইউট্রাস মানে জরায়ু কেটে বাদ দিয়ে দিতে হবে, মানে কেটে বাদ দিয়ে দেয়। যদিও বা আমাদের আয়ুর্বেদে কিন্তু অটোমেটিক বাড়িতে ঠিক হবে, কিভাবে ঠিক হবে সেটা উপায়টা বলে দেব। তাহলে বোঝা গেল, অবশ্যই তোমাদের যে ছোটরা আছে তাদেরকে বলবা, এবং যারা বড়রা আছে তাদেরকে কিন্তু বলবা, অবশ্যই বাথরুম করার পরে, ইউরিন ত্যাগ করার পরে জল দিয়ে কিন্তু অবশ্যই পরিষ্কার করবা, যেন পরের জন্য ক্ষতি না হয়। বুঝা যাচ্ছে না যাচ্ছে না? ওই মামুনি ওদিকে কি আছে? তোমার জন্য না এটা? ভাল লাগছে না মামুনি? বলো বলো, ভাল লাগছে না মামুনি? হ্যাঁ ঠিক, বুঝা গেল মামু? ঠিক। এটা গেল 90% কেস যে সিস্ট সেটা কিন্তু এই বাথরুম থেকে ছড়ায়। এটা ক্লিয়ার হচ্ছে? তোমরা এটা জানতে না, তো জানতে অজান্তে কিন্তু এই কেসগুলো ঘটছে, ঘটছে না ঘটছে না? সবাইকে শিখাবা, শিখাবা তো বাড়িতে আশেপাশে সবাইকে শিখাবা, কারণ এটা মেয়েদের যে এই সিস্টটা বিশাল বড় প্রবলেমের কারণ আজকে ডেটে মারাত্মক কিন্তু কারণ। বোঝা যাচ্ছে? কি করতে হবে, সিস্ট যদি হয়ে যায় এর কিন্তু রামবান ওষুধ আমাদের বাড়িতে আছে। সিস্ট কি? আরে বাপরে, ওই কেস গেলে তো অনেক বড় ব্যাপার। মামুনি তুমি তো বুঝো সিস্ট কি? না না শুনেছো কিনা, এই মামুনির কাছে বুঝবা, ঠিক মানে জরায়ু বুঝো কিনা? বাপরে অনেক ডিপলিতে যেতে হবে আমাকে, মুশকিল ব্যাপার। হ্যাঁ তুমি বুঝে দিও, হ্যাঁ মামুনি, ওকে। তো কি করতে হবে, সেই নিম পাতা না, ও বলছে সেটা কি, ওর জানার অধিকার অবশ্যই আছে, কিন্তু সেটা বিশ্লেষণ জিতে গেলে মানে ইয়ে হয়ে যাবে। মামুনি তোমাকে বলে দিব কি করতে হবে। আসুন, হচ্ছে যে সে নিম পাতা কি করবা, নিম পাতার জল, যাও আমাকে বলবা না যে বাইরে যাবো তোমার চলে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, তো সে কি করবা, নিম পাতা আর জল 1 লিটার বা 1.5 লিটার নিবা, নিম পাতা অনেকটা নিবা, নিয়ে ভালো করে ফুটিয়ে নিবা, ফুটে নিয়ে কি করতে হবে, একটা ফ্ল্যাক্সে ভরে নিবা, ছেঁকে নিয়ে। বোঝা গেছে? সেই ইউট্রাসে কি করতে হবে, যে প্রাইভেট পার্ট ওটাকে বলা হয়, ইউট্রাসকে কি করবা, মানে যাদের হয়েছে বা হয়েছিল দেখবা, তো কি করতে হবে, যাদের হয়েছে ওদের কি মানে বেডরুমে মানে হচ্ছে ওই সে বাথরুমে গিয়ে পরিষ্কার করতে হবে। সেগুলো তো নিচে যে পোর্শনটা জ্বরে ওটা 3 থেকে 4 বার দিনে ওটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিতে হবে। ধীরে ধীরে 10-15 দিন ব্যবহার করার পরে ও যে সিস্ট সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা গেছে? এবার দেখবা কারো কারো ফাইব্রয়েডস হয়, মানে সিস্ট থেকেই উৎপন্ন হয় ফাইব্রয়েডস। বোঝা গেছে? ওটা কিন্তু বেশ মানে দানা 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 টাইপের হবে, ঠিক আছে, আর যন্ত্রণাদায়ক হবে। সেটা কি করতে হবে, সেটার ওষুধ কিন্তু আছে, সেটার ওষুধ কিন্তু চুন আছে। চুন কি বলতো, আগে মানুষ পানে চুন খেত, আগে এখন মানুষ পান খায়, খুব কম খায় না, আগে যেভাবে মানুষ খেত ওইভাবে কিন্তু কম খায়। ওই টিভিতে অ্যাড দেয় পান মশলা, তাই না, মানুষ ওগুলোই খায়। তো ওগুলো তো ক্ষতি, ওটা তো উপকার তো না। তো এই যে পান মানুষ খেত, কারণ চুনের কারণে পানের প্রচলন হয়েছিল, পানের জন্য চুনের প্রচলন হয়নি। বোঝা গেছে? চুনের কারণে পানের কিন্তু প্রচলন হয়েছিল। বোঝা গেল না গেছে? তো কি করতে হবে, যে 15 বছরের উপরে আছে তার হচ্ছে 1 গ্রাম, যে 15 বছরের উপরে আছে তার 1 গ্রাম, যে 15 বছরের নিচে আছে তার 1/2 গ্রাম। তো স্যার এই গ্রামটা বুঝবো কি করে? একটা গমের দানা বরাবর, ভালো করে বুঝবা, একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম। কত গ্রাম? 1 গ্রাম। তো সেই চুনটা নিতে হবে 1 গ্লাস জলে, 15 বছরের উপরে 1 গ্রাম নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাস পান করে দেওয়া সকাল সকাল। তো এই চুন
এই যে ফাইব্রয়েডস যেটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং চুনের অনেক বড় বেনিফিট আছে সেটাও বলছি। চুন কারা খেতে পারবে না ভালো করে বুঝুন, এবং কি কি ভাবে খাবো। স্যার আপনি তো বললেন জলের সাথে, আরো অনেক ভাবে খাওয়া যায় সেটা আমি বলছি। যাদের পাথর হয়েছে, কিডনিতে পাথর বা গলব্লাডারে পাথর হয়েছে, তারা কিন্তু চুন একদম খাবে না। হয়েছিল বা হয়েছে তারা কিন্তু একদম পান করতে পারবে না। এবং বলছে স্যার আমার তো গলব্লাডারে পাথর হয়েছিল, আমি তো গলব্লাডার কেটে ফেলে দিয়েছি, তো ওকে খাওয়া যাবে না? স্যার না, খাওয়া যাবে না, কারণ একবার আপনার হয়ে গেছে। বোঝা গেছে? যাদের একবার পাথর হয়ে গেছে তারা আর চুন খেতে পারবে না, চুন খেলে আবার পাথর হয়ে যাবে। বোঝা গেল? যাদের হয়নি তাদের জন্য। এই চুনটা অনেক রকম ভাবে খাওয়া যায়। তুমি জলের সাথে খেতে পারো, তুমি ডালের সাথে খেতে পারো, তুমি সবজির সাথে খেতে পারো, তুমি দইয়ের সাথে খেতে পারো, তুমি আবার ফলের রসের সাথে খেতে পারো। বোঝা গেল না? গেল না? গেছে? চুন কত জিনিসকে ঠিক করে ভালো করে বুঝবা। যে যাদের লিভারের সমস্যা হয় তাদের আখের রসের সাথে চুন মিশিয়ে খেলে সেই সমস্যা কিন্তু চলে যাবে। বোঝা গেল না? গেল? তারপরে ভালো করে বুঝবা যে এই যে সর্দি সাইনাসের যে প্রবলেমটা হয়, সর্দি তার অনেকের আছে না যে ঘন ঘন সর্দি লাগে, লাগে না? লাগে। ঘন ঘন সর্দি ঠিক হয় না, তো কি করবে? টানা 15-20 দিন বা 25 দিন বা 1 মাস টানা যদি চুন তোমরা খেয়ে নাও, তাহলে কি হবে? তার সর্দি লাগা বন্ধ হয়ে যাবে। সর্দি লাগা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ভালো করে বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? গেছে? ক্লিয়ার হয়েছে? তো মাথায় রাখবা, চুন কিন্তু একদম একদম নীলা আর জিভে দিয়ে দিলা তো হবে না, কিন্তু খেটে যাবে সঙ্গে সঙ্গে জিভ। ওই জন্য এগুলোর সাথে হয় জলের সাথে, না তো ফলের রসের সাথে, না হয় দইয়ের সাথে, না হয় ডালের সাথে, না হয় সবজির সাথে মিশিয়ে খাও। কিন্তু চুন একদম খালি খাওয়া না, সঙ্গে সঙ্গে জিভ ফেটে একদম খাওয়া হয়ে যাবে। বোঝা গেল? গেছে? তো অনেক বড় কিন্তু চুনের ভূমিকা আছে, ধীরে ধীরে তোমরা বুঝবা। এবং চুনের মধ্যে এতটা ক্যালসিয়াম আছে যে পৃথিবীর কোনো শাক সবজি ফল ওষুধ খেতে গুলি মারো, ওকে কাঁচাটাতে ফেলে দাও, কিছু নাই। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এতটা ক্যালসিয়াম আছে যে কোনো খাবারের মধ্যে, কোনো ফলের মধ্যে, কোনো কিছুর মধ্যে নাই, চুনের মধ্যে যতটা ক্যালসিয়াম আছে। বুঝা যাচ্ছে? ঠিক। তাহলে হচ্ছে ফাইব্রয়েডস কিভাবে ভালো হবে বোঝা গেছে, এই চুনের মাধ্যমে ভালো হয়ে যাবে। সিস্ট কিভাবে ভালো হবে? নিম পাতা জল ফুটিয়ে নিয়ে বাস দিনে 3-4 বার ইউটারাসে কি করতে হবে? ওয়াশ করতে হবে, ধুতে হবে, তাহলেই চলে যাবে। বোঝা গেছে? চলো।